প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে জানাই আমার ক্লাসে স্বাগত। তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো, এমনকি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তো তোমাদের সকলের জন্যই আজকে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আজকের টপিক হবে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ নিয়ে যাদের এখনও ভুলভ্রান্তি হয়, যাদের এখনও নলেজটা ক্লিয়ার নয়, তাদের সকলের জন্য বলবো আমি যে এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে। আশা করি ক্লাসের পর তোমাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পার্ট অফ স্পিচ কাকে বলে, সে কত প্রকার এবং তাদের প্রত্যেক প্রকারের উদাহরণ এবং তোমরা কিভাবে বিভিন্ন প্রকারভেদগুলি আইডেন্টিফাই করবে, এই সম্পূর্ণ বিষয়ে আজকে ক্লাসে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাস শুরু করি। পার্টস অফ স্পিচ অর্থাৎ কথার অংশ। তো পার্ট অফ স্পিচ মানে কি প্রথম বুঝতে হবে, তার অর্থটা কি। দেখো, পার্ট অফ স্পিচ মূলত একজন মানুষের কথা। পার্ট অফ স্পিচ মূলত একজন মানুষের কথা। আমরা যা কথাবার্তা বলি এগুলি হলো পার্ট অফ স্পিচ। একজন মানুষ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কথাবার্তা বলে থাকি তার প্রত্যেকটা ওয়ার্ডই হলো পার্ট অফ স্পিচের অন্তর্গত। এখন আমরা শিখব পার্ট অফ স্পিচ কাকে বলে, অর্থাৎ পার্ট অফ স্পিচের ডেফিনেশন। দেখো, পার্ট অফ স্পিচ আর ক্যাটাগরাইজ অফ ওয়ার্ডস বেসড অন দেয়ার ফাংশন অ্যান্ড মিনিং উইথিন এ সেন্টেন্স। অর্থাৎ যে কোনোটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহার করা হয় অর্থবোধক প্রতিটা শব্দকেই আমরা পার্ট অফ স্পিচ বলে থাকি। তারপর শিখতে হবে যে পার্ট অফ স্পিচ কত প্রকার, হাউ মেনি টাইপস অফ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ সাধারণত 8 প্রকার হয়ে থাকে এবং জানতে হবে যে প্রত্যেকটা প্রকারভেদগুলি কী কী। ফার্স্ট, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলি হলো পার্ট অফ স্পিচের প্রকারভেদ। পার্ট অফ স্পিচকে এই 8টি ভাগে ভাগ করা হয়। এখন ফার্স্ট জানবো যে নাউন। নাউন মানে কি? সোজা কথা বললে নাউন মানেই হলো নেমিং ওয়ার্ড, মানেই হলো নাউন। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝানো হলেই তাকে আমরা নাউন বলে থাকি। নাউন মানেই হলো কোনো কিছুর নাম। যেমন যদি আমরা বিভিন্ন এক্সাম্পল দেখি, যেমন মানুষের নাম রাহুল, প্রবীর, প্রশান্ত, এগুলি সবগুলি মানুষের নাম। নাম মানেই হবে পার্ট অফ স্পিচের নাউনের অন্তর্গত। নেক্সট হতে পারে দেশের নাম। বিভিন্ন দেশের নাম বলতে পারো, যেমন ইন্ডিয়া বলতে পারি, বাংলাদেশ বলতে পারি, জাপান বলতে পারি, আমেরিকা বলতে পারি। এই সবগুলি দেশের নামই হলো নাউনের অন্তর্গত। নেক্সট, শ্রেণী বা গোত্রের নাম। শ্রেণী বা গোত্রের নাম বলতে বোঝানো হয় যার মাধ্যমে আমরা, যেমন যদি আমরা ম্যান বলি, এই ম্যানের মধ্যে দেখো, ম্যান মানে হলো যত মানব জাতির পুরুষ জাতি রয়েছে, মানুষের মধ্যে পুরুষ যত জাতি রয়েছে তাদেরকে ম্যান দিয়ে বোঝানো হয়। যেমন ওমেন, ওমেন দিয়ে মানব জাতির অন্তর্গত সকল মহিলা জাতিকে বোঝানো হয়েছে। নেক্সট, লায়ন, ট্রি, সবগুলি লায়ন মানে সিংহের যত বংশধর রয়েছে সবাইকে একসাথে বোঝানো হয়েছে লায়ন দিয়ে। ট্রি, গাছ, এই সবগুলি হলো শ্রেণী বা গোত্র, অর্থাৎ এগুলি হলো নাউনের অন্তর্গত। নেক্সট, যে কোনো বস্তু বা পদার্থের নাম, যেমন ওয়াটার, উড, গোল্ড, জল, কাঠ, সোনা, এই সবগুলি হলো পদার্থের নাম তথা নাউনের অন্তর্গত। নেক্সট, ধরা যায় না বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়কেও আমরা নাউন বলতে পারি। যেমন অনেস্টি, সততা, লাভ, ভালোবাসা, হ্যাপিনেস মানে সুখী। এই যে হ্যাপিনেস, লাভ, অনেস্টি, এই সবগুলি দেখো, এগুলিকে আমরা না ধরতে পারি না ছুঁতে পারি, এমনকি তাদেরকে আমরা দেখতেও পাই না। এমন অদৃশ্য, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম বিষয়গুলিকে বলা হয় নাউন। নেক্সট, কোনো কাজের নাম। কোনো কাজের নাম হলেও সেটা নাউনের অন্তর্গত হবে। যেমন সুইমিং, ট্রাভেলিং, ডাইরেকশন, এটসেট্রা, এই সবগুলি হলো নাউনের অন্তর্গত। আরও রয়েছে বিভিন্ন পঠিত বিষয়ের নাম, অর্থাৎ
পাঠ্যবস্তুর নাম, যেগুলো আমরা পড়াশোনা করি। যেমন ফিজিক্স বলতে পারি, ফিজিক্স, পলিটিক্স, সোশ্যালজি, ফিজিওলজি এটসেট্রা। যত আমরা পড়াশোনা করার জন্য যত বই পুস্তকের প্রয়োজন হয়, সেই প্রত্যেকটা বই পুস্তকের নামও আমরা নাউনের অন্তর্গত রাখতে পারি। নেক্সট হলো বিভিন্ন নদীর নাম, যেমন গোমতী রিভার, হাওড়া, খোয়াই, প্রত্যেকটা হলো নদীর নাম এবং এগুলি হলো নাউনের অন্তর্গত। তাছাড়া বলতে পারি বিভিন্ন পাহাড় ও পর্বতের নাম, যেমন দেখো মানালি, সিমলা, দার্জিলিং, হিমালয়, এই সবগুলি হলো বিভিন্ন পাহাড় ও পর্বতের নাম। তাহলে আমরা কি বুঝলাম? নাউন বলতে আমরা কি বুঝবো? নাউন বলতে আমরা বুঝবো যে কোনো মানুষের নাম হতে পারে, দেশের নাম হতে পারে, শ্রেণী বা গোত্রের নাম হতে পারে, বস্তু বা পদার্থের নাম হতে পারে, ধরা যায় না ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয় হতে পারে, কোনো কাজের নাম হতে পারে, কোনো পঠিত বিষয়ের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, পাহাড় বা পর্বতের নাম হতে পারে। এগুলি হলো নাউন। এখন জানতে হবে এই নাউনকেও অনেক ভাগে ভাগ করা যায়। যেমন ফার্স্ট যদি বলি যে হাউ মেনি টাইপস অফ নাউন্স, নাউনকে আমরা সাধারণত 5টি ভাগে ভাগ করতে পারি। নাউনকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এই 5টি ভাগ কী কী? ফার্স্ট প্রপার নাউন, সেকেন্ড কমন নাউন, থার্ড কালেকটিভ নাউন, ফোর্থ ম্যাটেরিয়াল নাউন, 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউনের যে 5টা প্রকারভেদ রয়েছে, এই প্রত্যেকটা প্রকারভেদ সম্পর্কে তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে। যেমন নাউনের প্রকারভেদ নিয়ে নিচে আলোচনা করা হলো। দেখো, সম্পূর্ণ আলোচনা করব আমার ক্লাসের মাধ্যমে, তোমরা সবাই সাথে থাকবে এবং ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখবে। যেমন দেখো, ফার্স্ট হলো প্রপার নাউন। প্রপার নাউন বলতে আমরা কি বুঝব? প্রপার নাউন বলতে বোঝানো হয় যে কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো স্থান বা কোনো কিছুর নিজস্ব বা নির্দিষ্ট নাম বোঝানো হলেই তাকে বলা হয় প্রপার নাউন। যে কোনো ব্যক্তি হতে পারে, দেশ হতে পারে, স্থান হতে পারে, বা কোনো কিছুর বস্তুর নামও হতে পারে, বা নির্দিষ্ট কোনো স্থানও বোঝানো হতে পারে। কিন্তু এগুলো যদি নির্দিষ্টভাবে বোঝানো হয় তখন সেটাকে বলা হয় প্রপার নাউন। যেমন দেখো, প্রপার নাউনের কয়েকটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট ব্যক্তির নাম, যেমন দিয়েছি রানা, রবি, রতন, প্রত্যেকটাই পার্টিকুলার এক এক ব্যক্তির নাম হয়েছে, তাহলে এটা হলো প্রপার নাউনের অন্তর্গত। যেমন দেশের নাম, বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, দেশের নাম বোঝানো হয়েছে এখানে, তাহলে সেটা হবে প্রপার নাউন। তাছাড়া যেমন বিভিন্ন স্থানের নাম বলতে পারি আমরা। যেমন যদি বলি পানিপথ, রাজশাহী, উদয়পুর, যে বিভিন্ন স্থানের নাম বললাম, জায়গার নাম বললাম, ওইগুলি হোক কি প্রত্যেকটাই এক একটা প্রপার নাউনের অন্তর্গত। নেক্সট বলতে পারি আমরা কোনো জিনিসের নাম, যে কোনো জিনিসের নাম হতে পারে, বইয়ের নাম হতে পারে, গল্পের নাম হতে পারে, ঠিক আছে? এই সবগুলি কী হলো প্রপার নাউনের অন্তর্গত। যেমন গীতাঞ্জলি, দেবদাস, এগুলি কি? এগুলি পাঠ্য বিষয়ক লেখা, অর্থাৎ বই হতে পারে, গ্রন্থ হতে পারে, প্রবন্ধ হতে পারে, যাই হোক না কেন ওইসব জিনিসকে আমরা বলবো কি প্রপার নাউন। তারপর হতে পারে মাসের নাম বা বিভিন্ন দিনের নাম, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, ফ্রাইডে এটসেট্রা। যত মাস এবং দিনের নাম রয়েছে প্রত্যেকটাকে বলা হয় প্রপার নাউন। তো আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে দেখা হবে নাউনের অন্যান্য যে প্রকারভেদগুলো রয়েছে, যেমন কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং তার পরবর্তী যে অংশ পার্ট অফ স্পিচের বিভিন্ন অংশগুলো রয়েছে ওগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকো, ভালো করে পড়াশোনা করো। সকলের সাফল্য কামনা করে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।